আচ্ছা, আমাদের আসল পরিচয়টা আসলে কি? আমাদের যে অনুভূতিগুলো সেগুলো, নাকি তার থেকেও গভীর কিছু? চলুন আজ আমরা গুরু দেলোয়ার হোসেনের পর্যবেক্ষকের দর্শন নিয়ে কথা বলি। এটা ভেতরের স্বাধীনতার পথে একেবারে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে। তো প্রথমেই একটা প্রশ্ন করা যাক। আমাদের জীবনে তো কত কিছুই আসে যায়, তাই না? দুঃখ, রাগ, আনন্দ, এই যে অনুভূতিগুলো, এগুলো কি আমাদের আসল পরিচয়? আমরা কি শুধুই এই আবেগগুলোর একটা যোগফল? প্রাচ্যের একটা দর্শন কিন্তু এর একটা একদম অন্যরকম উত্তর দেয়। সেই দর্শন বলে আমাদের আসল পরিচয় এই অনুভূতিগুলো নয়, বরং আমাদের আসল পরিচয় হল সেই চেতনা যা এই সব অনুভূতিকে একদম চুপচাপ দেখে যায়। মানে আমরা আসলে সেই দর্শক। চলুন এই ব্যাপারটা একটা গল্পের মধ্যে দিয়ে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে দুটো সত্তার পরিচয়। গল্পটা এরকম, এক ব্যক্তি ভীষণ দুঃখী মন নিয়ে একজন দরবেশের কাছে গেলেন। গিয়ে বললেন, আমার জীবনটা দুঃখে ভরে গেছে। কিন্তু দরবেশ তাকে কোনো সান্ত্বনা দিলেন না। উল্টো একটা খুব সাধারণ কিন্তু খুবই গভীর একটা প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনার যে দুঃখ হয়েছে এটা আপনি জানলেন কি করে? লোকটা তো বেশ অবাক। সে উত্তর দিল, জানব না কেন? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি দুঃখটা আমার ভেতরে ভাসছে। আমি এটা অনুভব করছি। আর জানেন, এই উত্তরের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়েছিল। ঠিক তখনই দরবেশ সেই আসল সত্যিটা ধরিয়ে দিলেন। তিনি বললেন, যদি আপনি দুঃখটাকে দেখতে পান, তার মানে আপনি আর দুঃখ এক জিনিস নন। আপনি হলেন সেই সত্তা যিনি দুঃখটাকে দেখছেন। তো এই গল্পটা আসলে আমাদের দুটো মূল ধারণার সাথে পরিচয় করিয়ে দেয়। যিনি দেখছেন বা অনুভব করছেন তিনি হলেন দ্রষ্টা, মানে সাক্ষী সত্তা। আর যা কিছু দেখা হচ্ছে, মানে আমাদের চিন্তা, আবেগ, অনুভূতি, সেই সব কিছু হল দৃশ্য। গল্পের শেষটা কিন্তু আরও চমৎকার। কিছুদিন পর সেই লোকটা খুব আনন্দের সাথে দরবেশের কাছে ফিরে এলো। এসে বলল সে এখন খুব সুখী। দরবেশ তখন তাকে মনে করিয়ে দিলেন, এই সুখও কিন্তু আপনি নন, আপনি এই সুখেরও দ্রষ্টা। এর মানে কি দাঁড়ালো? আমরা শুধু আমাদের কষ্টের দর্শক নই, আমরা আমাদের আনন্দেরও সাক্ষী মাত্র। এবার চলুন পরের অংশে যাই। এই যে দ্রষ্টা বা অবজারভারের কথা আমরা বলছি, এর আসল রূপটা কি? আর কেনই বা এটা আমাদের বাকি সব অভিজ্ঞতা থেকে একদম আলাদা? একবার ভাবুন তো, যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, কি দেখি? আমাদের শরীর, আমাদের চেহারা, এমনকি আমাদের জ্ঞান পর্যন্ত প্রতিদিন একটু একটু করে বদলায়। কিন্তু যে সত্তাটা এই সব পরিবর্তনকে দেখছে, সেই ভেতরের আমি, তাকে কি সবসময় একই রকম মনে হয় না? এইখানেই কিন্তু আসল পার্থক্যটা। একদিকে আছে আমাদের দৃশ্যমান পরিচয়, আমাদের শরীর, চিন্তা, চাকরি, সম্পর্ক, যা সবসময় বদলাচ্ছে। আর অন্যদিকে আছে সেই দ্রষ্টা, আমাদের সাক্ষী সত্তা, যিনি চিরকাল একই রকম, অপরিবর্তনীয়। তাহলে এই যে সত্তা, যা কখনো বদলায় না, এর স্বভাবটা কেমন? এর কোনো ভয় নেই, কারণ একে ধ্বংস করা যায় না। এর কোনো লোভ নেই, কারণ এর কোনো কিছুর অভাবই নেই। এটা রাগ, হিংসা, অহংকারের অনেক ঊর্ধ্বে। এটা আসলে একটা বিশুদ্ধ, নিষ্কলঙ্ক সাক্ষী মাত্র। তো এত সব দার্শনিক কথাবার্তার পর প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এটা আমাদের প্রতিদিনের জীবনে ঠিক কিভাবে কাজে লাগবে? এর থেকে আমরা আসলে কি পেতে পারি? ধরুন একটা বাস্তব পরিস্থিতির কথা ভাবা যাক। কেউ একজন খুব বাজেভাবে অপমান করল, বা রাস্তায় ভয়ানক জামে আটকে আছি আমরা। তখন তো মনে রাগ বা কষ্ট আসাই স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হলো, কে এই অনুভূতিটা অনুভব করছে? এরকম একটা কঠিন সময়ে মনটাকে শান্ত রাখার জন্য কয়েকটা ধাপ ভাবা যেতে পারে। প্রথমে কোনো একটা ঘটনা ঘটবে, তার প্রতিক্রিয়ায় একটা আবেগ জন্মাবে। সবচেয়ে জরুরি ধাপটা হলো এর পরেরটা, একটু পিছিয়ে এসে নিজেকে আলাদা করে আবেগটাকে শুধু দেখা, নিজেকে শুধু মনে করিয়ে দেওয়া, আমি এই রাগটাকে দেখছি, আমি নিজে রাগ নই। দেখবেন ঠিক তখনই আবেগটা তার ক্ষমতা হারাতে শুরু করবে। আর ঠিক এই জায়গা থেকেই আসে আসল ক্ষমতাটা। সারমর্ম হল, আমাদের ভেতরের অবস্থাটা আসলে পুরোপুরি আমাদের নিজেদের দায়িত্ব। বাইরের কোনো মানুষ বা কোনো ঘটনা আমাদের রাগাতে বা কষ্ট দিতে পারে না, যতক্ষণ না আমরা সেই অনুভূতির সাথে নিজেকে এক করে ফেলছি। আচ্ছা, এই যে দ্রষ্টার ধারণাটা, এটা কি শুধু একটা নির্দিষ্ট দর্শনের মধ্যেই আছে, নাকি এটা আরও বড় কিছু, যা হয়তো সবার মধ্যেই আছে? চলুন এই বিষয়টা একটু দেখা যাক। মজার বিষয়টা হলো, এই একই সাক্ষী সত্তাকে পৃথিবীর বিভিন্ন দর্শন আর ধর্মে কিন্তু ডাকা হয়েছে নানা নামে। জ্ঞান দর্শনে একেই বলা হচ্ছে চৈতন্য বা বিবেক, আধ্যাত্মিক পথে একে বলা হয় আত্মা, আবার ইসলামী পরিভাষায় একে বলা হয় রুহুল কুদ্দুস বা পবিত্র আত্মা। দেখুন, নাম হয়তো আলাদা, কিন্তু সবাই কিন্তু একই সত্যের দিকে ইশারা করছে।
এই দর্শনের সবচেয়ে গভীর যে উপলব্ধি সেটা হলো আমাদের প্রত্যেকের ভেতরে যে দ্রষ্টা বা সাক্ষী চেতনাটা রয়েছে সেটা আসলে একটাই, অভিন্ন। মানে আপনার চোখের ভেতর দিয়ে যে সত্তা দেখছে ঠিক সেই একই সত্তা আমার বা অন্য সবার চোখের ভেতর দিয়েও দেখছে। আর এই সার্বজনীনতার ধারণাটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়, এটা বাস্তবেও একটা বড় অনুপ্রেরণা। মুভিং ফরওয়ার্ড নামে যে আন্দোলনটি রয়েছে তার অন্যতম মূল ভিত্তি হল এই দর্শন। এর লক্ষ্য হল এই অভিন্ন চেতনার উপর দাঁড়িয়ে একটা ন্যায়, স্বাধীনতা আর সমৃদ্ধির আলোকিত সভ্যতা গড়ে তোলা। তাহলে শেষ প্রশ্নটা হলো, যদি আমাদের জীবনটা মনের পর্দায় চলতে থাকা একটা সিনেমার মতো হয়, তাহলে আমরা কি সেই সিনেমার চরিত্রে পুরোপুরি হারিয়ে যাব, নাকি মনে রাখব যে আমরা আসলে সেই শান্ত দর্শক যে সব কিছুকে ঘুরতে দেখছে? চরিত্র হব নাকি দর্শক থাকব, এই পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের।